বলো বলো কি বললে? কিছু বলিনি। ও বলছে এই ছেলেটাকে নাকি দারুণ দেখতে। এই যে আমরা তো এত কিছু নিয়েছি। তো আজকে তো একদম সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের এখন একটু একটা শুট পারপাস বেরোনোর আছে, তো যাবো তো সেই নিউ টাউনের দিকে। তো সেই কারণে একদম ফটাফট রেডি হয়ে নিচ্ছি। তো পরেছি হচ্ছে এই রেড অ্যান্ড হোয়াইটের এই টপ অ্যান্ড প্যান্টের সেটটা, কারণ এটা বলতে পারো আমার রিসেন্ট ফেভারিট একটা ড্রেস। আর তো মেকআপ তো আমি অলমোস্ট করে নিয়েছি, তো বাট এবার হচ্ছে মেন হেয়ারের পার্ট। আর চুলটা আমার রিসেন্টলি এত রাফ আর এত তেরি বেকি হয়ে আছে, তো দেখি এখন এটাকে ফটাফট সেট করতে হবে। এই যে হচ্ছে আমার হেয়ারের অবস্থা, মানে একটু বেশি খারাপ হয়ে আছে, পুরো বেকার একদম। এমনি আমার হেয়ারটা একটু ওয়েভি টাইপের, আর তারপর যেন রিসেন্টলি আরো বেশি ইয়ে হয়ে থাকছে, তো চুলটা অগোছালো হয়ে থাকছে বলে ভাবলাম পনিটেল করব। বাট এই যে পনিটেল করলেও পুরো এরকম বেকা বেকা একটা মানে পনিটেল হচ্ছে, যেটা তো দেখতে একদমই ভালো লাগছে না। তো চাপ নেই, এখন ফটাফট আমি আমার হেয়ারটা সেট করে নেবো, যাতে আমার হেয়ারটা একটু সফট অ্যান্ড স্মুথও হয়ে যায়, মানে এই রাফনেসটাও কেটে যায়, আর তার সাথে হেয়ারটা বেশ সুন্দর স্ট্রেট হয়ে যায়। আর এটার কারণে আমি ইউজ করব হচ্ছে আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা, কারণ এটা দিয়ে খুবই তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে হেয়ারটা স্ট্রেট অ্যান্ড স্মুথ করে দেয়। এটার কালারটা কি দারুণ না, একদম একটা লাইট পার্পেল কালার। তো আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা তো খুবই অ্যাফোর্ডেবল, আর এটাতে আছে কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেট, ফলে এটা আমাদের হেয়ারকে স্ট্রেট করার সাথে সাথে হেয়ারকে স্মুথ অ্যান্ড শাইনিংও করে। তো এটা হচ্ছে স্ট্রেটনারটার পাওয়ার অন অফ বাটন, আর এই স্ট্রেটনারটার সাথে বেশ লম্বা একটা পাওয়ার কর্ড দেওয়া, আর তার সাথে এটা 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড থাকায় তো এটা ইউজ করা খুবই সহজ। আর এই স্ট্রেটনারটাতে তো আছে পিটিসি হিটিং এলিমেন্ট, ফলে স্ট্রেটনারটা খুবই ফাস্ট হিটিং হয়। এন্ড এই স্ট্রেটনারটা তো হিটিং হয় আপ টু 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এন্ড স্ট্রেটনারটাতে লং প্লেট থাকার কারণে একসাথে অনেকটা হেয়ার এটা দিয়ে স্ট্রেট করা যায়। তো তোমরা তো স্ট্রেটনার ইউজ করার সাইডের সাথে আরেক সাইডের হেয়ারে ক্লিয়ারলি ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ, এক সাইডে হেয়ারটা কতটা স্মুথ আর এক সাইডে কতটা রাফ। তো পুরো হেয়ারটা তো স্ট্রেট করতে আমার টাইম লেগেছে মাত্র 5 মিনিট, আর এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক। তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাত্র 5 মিনিটের মধ্যে আমার হেয়ারটা কি দারুণ ভাবে সেট হয়ে গেছে, আর শুধু সেট না, সাথে তো সফট অ্যান্ড স্মুথও হয়ে গেছে। তো আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট, মানে বিশেষ করে তাড়াহুড়োতে থাকলেও কোনো অসুবিধা হয় না, কারণ এটা দিয়ে এত তাড়াতাড়ি হেয়ার স্ট্রেট হয়ে যায়। তো এটা তো আমি কিনেছি অ্যামাজন থেকে, তো আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। আমি তো পুরো রেডি হয়ে বসে আছি, ইভেন এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়েও লাস্ট 15 মিনিট ধরে বসে আছি, আর আরেকজন 15 মিনিট লেট করে এসছে, কিন্তু রাগও করতে পারছি না, তার কারণ এই যে আসার সময় আরেকজন আমার গিফট নিয়ে এসছে। তো আমি তো ভাবছিলাম যাতে ও আজকে এসে আমার লেট হচ্ছে বলতে না পারে, আমি পুরো রেডি হয়ে থাকি, বাট কোনো লাভই হয়নি। আর এটার মধ্যে শুধু তোমার জন্য না, আমার জন্য গিফট আছে। তোমার নিজের জন্য? মানে তোমার জন্য আছে, সাথে আমার জন্য আছে। আচ্ছা বুঝেছি, দেখি বুঝতে পারছি কি জিনিস, আর দেখে বুঝতে পারছো, বাট ভিতরটা অনেক বেশি সুন্দর। দুজনের জন্য কি ম্যাচিং ম্যাচিং ব্যাক কভার, এই যে দুটো ফোনের দুটো ব্যাক কভার। তো আমার লেট হতো না, মেন লেট হওয়ার কারণ হচ্ছে লাস্ট 2 দিন ধরে দেখছি ও আবার সেই ফোনে ব্যাক টু পুরনো ব্যাক কভার, তো সেই কারণে আসার সময় কিনে নিয়ে আসলাম। সেটা না, আমার কিনতে গেছিলাম তোমার জন্য, সাথে আমার জন্য একটা পছন্দ হয়ে গেছে, তো দুটোই নিয়ে এসেছি। এটা কাটটা বাহ, কালারটা সুন্দর। তো এত সিম্পল কার হতে পারে? দুটোই তো সেম। খোলো খোলো। ও আচ্ছা, মানে এটা তোমারটা? সেটাই তো ফার্স্টে বললাম যে মানে বাইরে থেকে দেখে বুঝবে না ভিতরটা কি আছে। বললে দুটোই সেম। আমি ভাবছিলাম ম্যাচিং ম্যাচিং, বাট ম্যাচিং না, অলমোস্ট একই টাইপের কালার, লাইট আর ডিপের, মানে এটা ব্রাউনের শেডে, এটা পিঙ্কের শেডে। বাট কি কিউট, আবার সামনে কতগুলো ছোট ছোট কিউট কিউট টেডি বিয়ার দেওয়া আছে। পছন্দ হয়েছে? হেপি সুন্দর। এবার ফাইনালি তার মানে আমি ইয়েলো কভারটা চেঞ্জ করবো। এতদিন না ট্রান্সপারেন্টটা লাগানো ছিল, আর ওটাই ইয়ে হচ্ছিল, মানে ভালো লাগছিল না ট্রান্সপারেন্টটা দেখতে, তাই এটা লাগিয়ে নিয়েছিলাম। এবার এটা লাগাই, তাহলে দামি সেট করে দিই। দারুণ লাগছে কিন্তু ব্যাক কভারটা দেখতে, একদম কিউট কিউট। বলো কেমন লাগছে? পারফেক্ট। তো এই যে
আমি সিম্পল মানুষ, আমার সিম্পল ব্যাক কভার, সিম্পল এন্ড সফিস্টিকেটেড। দারুণ লাগছে এই কালারটা। এখন থেকে আমাদের ড্রেসের মতো ব্যাক কভারও ম্যাচিং, টুইনিং টুইনিং সবাই। আর বাই দ্য ওয়ে আজকে আমাদের ড্রেস পুরো ম্যাচিং হয়েছে, মানে রেড টি শার্ট, আমার রেড টি শার্ট হোয়াইট প্যান্ট, ওর রেড টপ হোয়াইট প্যান্ট। তো যাওয়ার আগে তো ফার্স্টেই আমরা আসলাম একটু লেন্স কার্টে, তার কারণ আগের দিন আমরা যে গ্লাস দুটো অর্ডার করে গেছিলাম না, তো সেই দুটো রেডি হয়ে চলেও এসছে। তো আমরা স্টোর পিক আপই দিয়েছিলাম, কারণ হোম ডেলিভারি নিলে আরও বেশি টাইম লেগে যাচ্ছিলো। তো সেই কারণে ভাবলাম যে ফার্স্টে আগে যাওয়ার আগে লেন্স কার্টের কাজটা মিটিয়ে নিই, কারণ ফিরতে ফিরতে যদি কোনো কারণে লেট হয়ে যায় তাহলে লেন্স কার্টটা আবার বন্ধ হয়ে যাবে, নিতে নিতে আবার কালকে হয়ে যাবে, তখন যাবে। তো এই যে আমাদের গ্লাস নেওয়া ডান, তো চলো। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:30, আর আমাদের নিউ টাউনের কাজ জাস্ট এই মিটলো। আর এই বিকেলের ওয়েদারটা এত দারুণ লাগছে, পিছনের আকাশটা জাস্ট দেখো, ওয়াও, পুরো বলে না গোল্ডেন ভাইবস, একদম পুরো সেরকম। আর সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে। তো এতক্ষণ টানা কাজবাজ করার পর এবার দরকার হচ্ছে চা বা কফি, তাই না? সেটাই। বাট নিউ টাউনে যেহেতু এসছি, কফি খাবো না, যাবো হচ্ছে চা খেতে। কারণ নিউ টাউনে এরকম একটা জায়গা আমি চিনি যেখানে আমার খাওয়া বেস্ট চা, মানে আমি এতদিনে যত চা খেয়েছি ওর থেকে বেস্ট চা হয় না। কোথায় বলো তো? আমরা একটা কোরিয়ান চা খেয়েছিলাম, মনে আছে? ওই যে মানে এত ফ্লেভারফুল চাটা না, তো আজকে মন চাইছে যে সেখানে চা খেতে যাবো। ইউজু লেমন টি বা এরকম টাইপের কিছু একটা। চলো পাশে এখান থেকে। হ্যাঁ ও হ্যাঁ, এখান থেকে তো বেশি দূরও না, একটু খাইনি। তো চলো, আর নিউ টাউনের দিকে না রাস্তাগুলো এত ভালো লাগে, একদম ক্লিন ক্লিন, মনে হয় এখানে এসেই থেকে যাই, মানে এইদিকে এসে শিফট হয়ে যায়। বিশেষ করে এই জায়গাটা, এখন যে জায়গাটায় আছি, সুন্দর না জায়গাটা? দারুণ জায়গা। আজকে না আমি অনেক দিন পর চা খাবো, লাস্ট কবে চা খেয়েছি আমার সত্যি মনে নেই। বেস্ট। তো বলো কেমন চা খাওয়ালাম? আমি তো চা খাই না সত্যি বলতে, চা এখন আমিও খাই না, তোমার সাথে থাকতে থাকতে। সেটাই, এখন আমরা দুজনেই হয়ে গেছি পুরোপুরি কফি পার্সন। বাট ব্যাপারটা কি বলতো, এটা প্রথম কথা চায়ের মতো তো চাই না, একটু অন্য টাইপের একটা লেমন ফেমন দেওয়া থাকে। বাট এটার মধ্যে লেমনটা কি লেমন সেটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ওই তো সিট্রান টি, কোরিয়ান সিট্রান। আমি ভাবলাম এটা কোরিয়ান ইউজার টি, মানে আমি একটা না কোরিয়ান সিরিজ দেখেছিলাম যেটা ইউজার টি দেখিয়েছিল, যেটার মধ্যে এরকম লেমন দিয়ে দিয়ে বানায়। তো আমার হট করে মাথায় আসছিল ওটা, এত ফ্লেভারফুল সত্যি, দারুণ খেতে, মানে বলে না দারুণ খেতে। লাস্টবার ও একা নিয়েছিল, আমি নর্মাল কফি নিয়েছিলাম, নর্মাল কফি না, আমি কোরিয়ান কফি নিয়েছিলাম, আর ও নিয়েছিল হচ্ছে এই টিটা। আর এইবার হচ্ছে কফিটা ওকে ওকে ছিল, তাই না? ছিল, হ্যাঁ, বাট এটা আমি ওর থেকে ট্রাই করেছিলাম, এত দারুণ ছিল, তাই এবার আমার জন্যও নিয়েছি। তো আরেকজন তো এখানে এখন ওর এই ফেভারিট টিটা এনজয় করছে, আর আমার তো খাওয়া কমপ্লিট। আর এখানে হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে পাশেই আছে হচ্ছে কোরিয়ান ফুডের একটা শপ। তো নিয়ে যাবে বলো এখানে, মানে পুরো গ্রসারি স্টোরটা সবকিছু কোরিয়ান ফুড। কোরিয়ান ফুড এর আগে এসেছিলাম না আমরা এখানে একবার, তো তখন বেশি কিছু ট্রাই করিনি। তো চলো আজকে গিয়ে কয়েকটা কোরিয়ান টি খাচ্ছ বলে কথা, এবার চলো কোরিয়ান ফুড তো ট্রাই করাও, কোরিয়ান স্ন্যাক্স। ইয়েস। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে চিকেন ফ্লেভার, হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভার তবকি স্ন্যাক্স। বলো বলো কি বললে? কিছু বলিনি। ও বলছে এই ছেলেটাকে নাকি দারুণ দেখতে, আমার থেকে ভালো, কারণ এর আমি অনেকগুলো সিরিজ দেখেছি। আমার থেকেও কি ভালো? কিউট, বেশ ফর্সা ফর্সা সুন্দর। আমি কি কারোর সাথে কম্পেয়ার করেছি, বেশি ভালো লাগে। তো কি ভাবছি বলো তো, এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, তো আমরা বেশ অনেক রকম পিক করে নিয়ে দেন বাড়িতে ট্রাই করবো যে কোনটা কিরকম, মানে যেগুলো আমরা এর আগে কখনো ট্রাই করিনি, তো সেই কোনটা কেমন খেতে তো সেগুলোই বেছে বেছে নিচ্ছি। ওই পুরো স্টোরটা সব কিছু কোরিয়ান ফুড, আর এখান থেকে আমরা বেছে বেছে ইন্টারেস্টিং জিনিসগুলোই নেব। আইসক্রিম নেবে? এই দেখো অনেক টাইপের আইসক্রিম আছে, নেওয়া যেতে পারে একটা, হলো শেক আইসক্রিম। এই যে আমরা তো এত কিছু নিয়েছি, তো এগুলোকে আবার ফটাফট বিলিং করাই, গিয়ে বাড়িতে গিয়ে ট্রাই করবো এখনই। আর এই প্রত্যেকটা কোরিয়ান স্ন্যাক্স এত এক্সপেন্সিভ কেন আমি জানি না, হয়তো ইম্পোর্ট হয় তার জন্য। আর আজকে আমরা যে কটা স্ন্যাক্স এখানে এনেছি খাওয়ার জন্য, প্রত্যেকটা সুপার এক্সপেন্সিভ। তো যখন ট্রাই করবো তখন তোমাদের তো দামগুলো বলবো যে কোনটার কত দাম। তো ফার্স্টে কোনটাতে ট্রাই করা যায় বলো? ফার্স্টেই ট্রাই করবো হচ্ছে এটা, যেটা ফার্স্টেই কিনেছিলাম। এটা হচ্ছে হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভার তকবকি স্ন্যাক্স। তো এটা তো বলো তুমি কি এটা ট্রাই করার জন্য এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। এই যে এই চিপসটা হচ্ছে এরকম দেখতে, একদম পুরো পাস্তার মতো, এটা কোনো দিক থেকে তকবকির মতো দেখতে না। তো ফার্স্টে তুমি ট্রাই করো।
ভালো। এটা কেন হট ফ্লেভার দেওয়া আছে আমি জানি না, একদম পুরো সুইট, পুরো মিষ্টি, তাই না? ভালো লাগে, একটু ঝাল না, ভাবলাম সুপার স্পাইসি হবে, একটু ঝাল না, ভালো। আর এই এক প্যাকেট চিপসের দাম নিয়েছে হচ্ছে 135 টাকা, মানে আমাদের লেজের 20 টাকার প্যাকেটের সমান। ভেতরে সেরকম পরিমাণই আছে, বাট টেস্টি খেতে। তো এই চিপসটা তো আমাদের দারুণ লেগেছে। এবার সেকেন্ড যেটা ট্রাই করব সেটাও একটা চিপস, এটা হচ্ছে অনিয়ন রিংস। এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এটা আমরা এই একটি অফারে পেয়েছি। সেটাই, এটা মনে হয় 129 টাকায় দুটো হয়ে গেছে, মানে এক প্যাকেটের দাম এরকম ছিল। এবার এটা ট্রাই করি। তো এই যে প্যাকেটটা এরকম দেখতে, আর এটা হচ্ছে স্পাইসি ফ্লেভার। কোরিয়ান কি মানে সব চিপস স্পাইসি ফ্লেভার নাকি? সেটা নয়, সব খাবারের মধ্যে একটু স্পাইসি ব্যাপারটা বেশি থাকে না। ওটা নরমাল ড্রিঙ্কসের মতো দেখতে। এবার বুঝলাম কেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছে। আমার হয়তো কোনো ভালো লাগেনি। ওকে ওকে, মানে টেস্ট নেই কোনো, একদম ফিকা ফিকা খেতে। তো এবারের এই স্টোরটায় গিয়ে না আমরা খুব একটা বেশি চিপসের অপশন পাইনি। এর আগের বার আমরা যখন একবার গেছিলাম অনেক অপশন ছিল, এবার একদম কম। তো এই দুটো চিপসই আমাদের ঠিকঠাক লেগেছিল, তো নিয়ে নিয়েছি। তো এটার থেকে এটা বেটার, অনেক বেটার। আর এবার ট্রাই করব হচ্ছে এইটা আইসক্রিম, যেটা কিনা একদম গলে গেছে আনতে আনতে। এটা হচ্ছে দেখো কি ভাষায় লেখা সামনে, সেটা তো পড়া কোনো পসিবলই না, কারণ পুরোটাই এটাতে ইয়ে ভাষায় লেখা, কোরিয়ান ভাষাতেই লেখা। জাস্ট এটুকু জানি এটা কিউই ফ্লেভারের হবে, কারণ এখানে কিউইর ছবি দেওয়া। আর পুরো আইসক্রিমটায় 90 ক্যালোরি, এটুকু বোঝা যাচ্ছে। আর তাছাড়া সবকিছুই কোরিয়ান ভাষাতেই লেখা। আর এই আইসক্রিমটার দাম নিয়েছে হচ্ছে 130 টাকা। বাহ, পুরো গলে জল হয়ে গেছে বাবা, একটু ইয়ে নেই পড়ছে। মানে প্যাকেজিংটা কিন্তু দারুণ, তাই না? হ্যাঁ একদম, এটা প্যাকেটের ভেতরে আবার একটা বোতল টাইপের দাও, মানে এটা গলে গেলেও অসুবিধা নেই, জুসের মতো খেয়ে নেওয়া যাবে। তো ফার্স্টে আমি করি কিউই, হচ্ছে আমার এমনিও ফেভারিট। কেমন? অত্যাধিক মিষ্টি, খুব একটা ভালো লাগেনি, পুরো আর্টিফিশিয়াল ফ্লেভার। কিউইর কোনো রকম কোনো স্মেল বা কোনো কিছুর মধ্যে নেই। আমি বলছি এটা কিরকম খেতে বলো তো, যে কোনো লেমন না, ঠিক অ্যাপেল ফ্লেভারটা যেরকম হয় না, অ্যাপি ফিল যেরকম হয় হ্যাঁ সেরকম। এটা একটু মিষ্টি ভার্সন, একটু মিষ্টিটা বেশি। এটা একদমই কিউইর মতো না, এটা একদমই জিরো। তো কোরিয়ান আইসক্রিম খাওয়ার জন্য আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম, বাট এক্সাইটমেন্ট একদম পুরো ডাউন হয়ে গেছে। ফার্স্ট টাইম যেহেতু কোরিয়ান আইসক্রিম ট্রাই করলাম, বাট একদম বিগ নো, একটু ভালো লাগেনি। আর আমি না সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এটা খাওয়ার জন্য, একদম ধূপকাঠি মতো দেখতে, দেখো বিস্কুট মনে কোনো একটা। হ্যাঁ বিস্কুট, এটা চকলেট, হ্যাঁ চকলেট ফ্লেভার বিস্কুট। ও আচ্ছা, এই ওয়েফার দাও। এখনো পর্যন্ত বেস্ট এটাই, সত্যি এখনো পর্যন্ত এটা বেস্ট। তাহলে এরপর এটা ট্রাই করবে না? এবার হচ্ছে ট্রাই করবো হচ্ছে এটা, জানো ডার্ক ফ্যান্টাসির মতো। হ্যাঁ দেখে তো সেরকমই মনে হচ্ছে, বাট খেলে বুঝতে পারবো। কোরিয়ান বিস্কুট। কোরিয়ান একটা জিনিস খুব ভালো না, প্রত্যেকটা খাবারের উপর ক্যালোরি দেওয়া, আর তার থেকেও ভালো হচ্ছে প্যাকেজিং গুলো সব কটারই কিউট। মানে চিপসটা তো র্যান্ডম। ও না, এটা তো ডার্ক ফ্যান্টাসি মনে হচ্ছে না, একদিন ছোট ছোট বল একদম কিউট দেখতে। আবার উপরে ফেস আঁকা। ভিতরে চকলেট দেওয়া আছে, এটা ভালো, ইউনিক। এটা খেতে ভালো। এরকম আমাদের ইন্ডিয়াতে কিছু নেই, মানে এরকম টাইপের আমরা ইন্ডিয়াতে কিছু খাইনি। যেমন এরকম টাইপের যে পাস্তা শেপের থাকে সেগুলো এটা এরকম দেখতে। অনিয়ন রিংস তো আমাদের এখানে রিংস যেরকম দেখতে হয় সেরকমই। আইসক্রিম ফাইসক্রিম ঠিক আছে, আমাদের এখানে যে কম দামি প্যাকেটের মধ্যে এরকম পাওয়া যায়, বাট এটা পুরো ডিফারেন্ট। এই এক প্যাকেট কুকির দাম নিয়েছে হচ্ছে 130 টাকা, মানে এর মধ্যে আমি বলছি গুনে 50 গ্রাম।
54 গ্রাম আছে। তার মানে 15টা 16টা মতো হয়তো ছোট ছোট কুকি আছে। এটা হচ্ছে লটি আর চকো, এই দুটো নাম পড়তে পারছি, আর তো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর এবার আমরা যেটা ট্রাই করব, মানে এতক্ষণ যে কটা ট্রাই করেছি বা যেগুলো বলেছি যে প্যাকেজিং কিউট সবগুলোরই, বাট এটা তার মধ্যে সব থেকে বেশি কিউট। ও স্টোরে গিয়ে বলছে এটা কিউট, এটা আমি নেব প্রথমে যাওয়ার সাথে সাথেই। হ্যাঁ, আর এটা দামটাও খুব কিউট। এই দামে আমার দুটো তো 2 লিটারের কোক হয়ে যাবে, সাথে আরো একটা ছোট কোক হয়ে যাবে 1 লিটারের। এটা দাম নিয়ে হচ্ছে 170 টাকা, এইটুকুনির দাম। এটা মেবি স্ট্রবেরি ফ্লেভারের কি হবে জানি না, স্ট্রবেরি ফ্লেভারের, বাট ওই জুস টাইপের কিছু একটা হবে। তো এবার এটা ট্রাই করব। ভালো লাগে, এটা ভালো খেতে। আমার তো মুখেই পড়ছে না। বিশাল মিষ্টি। মিষ্টি হলেও ভালো খেতে, কারণ এটা স্ট্রবেরি ফ্লেভারটাও আসছে। আমার না কোরিয়ান এই ড্রিঙ্কস গুলোর ফ্লেভার গুলো খুব একটা ভালো লাগছে না, পুরো একদম আর্টিফিশিয়াল ফ্লেভার লাগছে। ও এবার কোনটা বাকি? এটা যেটা খাওয়ার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড, আর এটা ফার্স্ট আমি ট্রাই করব। হ্যাঁ, আমি নিজেই বলেছে যে এটা নেব। তো পুরো দেখতে ধূপকাঠির মতো, যার নাম হচ্ছে পকি চকলেট ফ্লেভার বিস্কুট। এটা কি লেখা? স্টিক রাসা যাও, স্টিক রাসা কোকেলাইট। কটা আছে? অনেকগুলো আছে নাকি? দুটো অনেকগুলো আছে। এটা সত্যি ধূপকাঠির মতোই দেখতে। তো ট্রাই করি। আমাকে দিচ্ছে না, নিজে একা একা ট্রাই করছে। এটা দারুণ খেতে। ভালো না? ওই তো, এটা জেনুইনলি ভালো। এটা হচ্ছে ভেতরে একটা সরু বিস্কুট টাইপেরই দেওয়া, আর তার উপর চকলেটের কোটিং। অনেকটা সিগারেট যেমন দেখতে হয় না, যদি হোয়াইট কালার হতো তাহলে সিগারেটই মনে হতো। একটু সিগারেট না, এটা হচ্ছে ধূপকাঠি। তো এটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তোমার? এটা দেখ, আর এই স্টিক গুলোর দাম নিয়েছে হচ্ছে 135 টাকা। তো এই নতুন নতুন সব কোরিয়ান স্ন্যাক্স গুলো ট্রাই করতে তো বেশ ইন্টারেস্টিং লাগলো, আর সবকটার ওভারঅল এক্সপেরিয়েন্স আমাদের বেশ ভালোই ছিল। মানে একবার দুবার ট্রাই করার জন্য ঠিক আছে। সেটাই। তো তোমরাই কোরিয়ান স্ন্যাক্স গুলোর মধ্যে কে কোনটা ট্রাই করেছো, বা সবকটাও কেউ ট্রাই করতে পারো, তো আমাদের কমেন্টে জানিও। বা তোমাদের ফেভারিট কোরিয়ান স্ন্যাক্স কোনটা সেটা আমাদের জানাতে পারো। হ্যাঁ, তাহলে আমরা সেটাও ট্রাই করব। সেটাই। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।